আসসালামু আলাইকুম। যে কোনো বিশ্ব রেকর্ডই কিন্তু সুখকর নয়। আসলেই তাই। বিশ্ব রেকর্ড হলেই যে হাসি তামাশা দিয়ে লাফ মেরে উঠতে হবে জিনিসটা তা না। তার উজ্জ্বল দৃষ্টান্ত আব্দুল্লাহ শফিক। সে যে বিশ্ব রেকর্ড করেছে সেটা এতটাই লজ্জার যে সে শুধু মাথা নিচু করে থাকলেই এই লজ্জা দূর হবে না। পাকিস্তান কিন্তু দুর্বার ছন্দে আছে। অস্ট্রেলিয়াকে হারানোর পর সাউথ আফ্রিকার মাটিতে গিয়েও সাউথ আফ্রিকা তারা ওডিআই সিরিজে হারিয়েছে, শুধু হারায়নি, সাউথ আফ্রিকাকে তারা অলরেডি হোয়াইট ওয়াশ করেছে 3 ম্যাচ ওডিআই সিরিজে, যেটা প্রথমবারের মতো কোনো দল করতে পেরেছে। অর্থাৎ প্রথমবারের মতো কোনো দল সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করলো। এত ভালো ফর্মে আছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের আব্দুল্লাহ শফিকের হালটা কি? আসলেই সে কোন রেকর্ডটা করেছে যার জন্য মাথা নিচু করতে হচ্ছে আব্দুল্লাহ শফিককে? চলতি বছর 21টা ইনিংসে 7টাতে 0 রান করেছে আব্দুল্লাহ শফিক। তবে এই শূন্যগুলো নিয়েই কিন্তু বিশ্ব রেকর্ডটা হয়েছে, যেটা আসলেই একেবারেই লজ্জাস্কর এবং পাকিস্তানের জন্য তো বটেই। আব্দুল্লাহ শফিক প্রথম ব্যাটসম্যান ইতিহাসে যিনি টি-20তে টানা 4 ম্যাচ 0 রান করেছে, একেবারে শূন্য, একটা রানও করতে পারেনি, এবং ওডিআই এ টানা 3 ম্যাচ এই শূন্য। অর্থাৎ সাউথ আফ্রিকার সাথে যে টুর্নামেন্টটিতে পাকিস্তান সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করে ছেড়ে দিল, পাকিস্তান সাউথ আফ্রিকাকে পাত্তাই দিল না, সেই সিরিজে আব্দুল্লাহ শফিক একটা রানও তুলতে পারলেন না 3টে ইনিংস খেলে। তার টি-20 ইনিংস গুলো কি 2 বলে 0, 2 বলে 0, 2 বলে 0 এবং লাস্ট 1 বলে 0, এই হলো তার টি-20 ইনিংস। আর ওডিআইতে যা করেছে 4 বলে 0, 2 বলে 0 এবং লাস্টে গোল্ডেন ডাক, মানে লাস্টের প্রেসার সে আর নিতেই পারেনি। কি একটা অবস্থা! আসলে এমন একটা পরিস্থিতিতে ব্যাটসম্যানের মানসিক অবস্থা, প্লেয়ারের মানসিক অবস্থা কি হতে পারে, এবং সেইটা যখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়, আসলে এখনকার যেই সোশ্যাল প্ল্যাটফর্ম, সেই সব জায়গায় কিন্তু আসলে কোনো কিছুই চাপা থাকছে না, একেবারেই তাই। আব্দুল্লাহ শফিক যে লজ্জার রেকর্ড করেছে, সেই লজ্জার রেকর্ড কিন্তু ভারতের একজন প্লেয়ারের কিন্তু ছিল। সেও কিন্তু নামকরা ব্যাটসম্যান এবং ভারতের ক্যাপ্টেন টি-20 ক্যাপ্টেন, তারও কিন্তু এই অবস্থা ছিল। সূর্যকুমার যাদবের এই একই অবস্থায় ছিল, টানা 3 ইনিংস সেও কিন্তু 0 রান করেছিল। তো সেই জায়গায় আসলে সূর্যকুমার যাদব লজ্জার হাত থেকে বাঁচলেন, তাকে সঙ্গ দিলেন আব্দুল্লাহ শফিক। যাচ্ছে তাই অবস্থা। একটা প্লেয়ারের মানসিক অবস্থা কি হতে পারে টানা 7 ইনিংস সে যদি 0 রান করে, এবং তাও যদি সে ওপেনিং ব্যাটসম্যান হয়। আসলে পাকিস্তান তাকে সময় দিচ্ছে, হয়তো সামনে আরো সুযোগ পাবে, কিন্তু যে লজ্জার রেকর্ডটা আব্দুল্লাহ শফিক করে ফেললেন 2024 সালে, সেই রেকর্ডটা আজীবন তিনি বয়ে নিয়ে বেড়াবেন। এবং এই লজ্জার রেকর্ড কেউই চায় না, কোনো ভালো ব্যাটসম্যান কখনোই চাইবে না যে এই লজ্জার রেকর্ড বয়ে বেড়াতে। ভবিষ্যতে আব্দুল্লাহ শফিক আসলে পরবর্তী সিরিজের সুযোগ পাবেন কিনা সেটাও একটা দেখার বিষয়, কারণ পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মাথাও কিন্তু ঠিক থাকার কথা নয়। একজন ওপেনিং প্লেয়ার টানা 7 ইনিংস যদি 0 রান করে, আসলেই মাথা ঠিক থাকার কথা নয়। তবে আব্দুল্লাহ শফিক তার ক্যারিয়ারের আসলে ইতি হয় কিনা সেটা নেক্সট যে পাকিস্তানের সিরিজ আছে সেটাতে আসলে বোঝা যাবে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস প্রভাব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।